কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে মোবাইল বা ক্যামেরা ব্যবহার করে কারো অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। নতুন সাইবার সুরক্ষা আইনের আওতায় এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড এখন শুধু সামাজিক অনিয়ম নয়, বরং আইনি অপরাধ হিসেবে গণ্য হবে। বিশেষ করে কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিও ধারণ, তা অনলাইনে ছড়িয়ে দেওয়া বা ভয়ভীতি দেখিয়ে সুবিধা আদায়ের চেষ্টা সবই শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়বে। আইন অনুযায়ী অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে তদন্ত ৯০ দিনের মধ্যে শেষ করে দ্রুত বিচার সম্পন্ন করার বিধান রাখা হয়েছে। এতে অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কঠোর নজরদারি বাড়ানো হবে। এছাড়া ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল, হয়রানি বা অর্থ আদায়ের উদ্দেশ্যে ভিডিও ব্যবহার করা হলে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে কিছু ব্যক্তির অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও আপলোডের ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই প্রেক্ষাপটেই আইন প্রয়োগ আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন থেকে কারো ব্যক্তিগত অনুমতি ছাড়া ভিডিও ধারণ বা প্রচার করলে শুধু সামাজিক নয়, দ্রুত বিচারযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবেই গণ্য হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।